আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর বাংলার এক সেট প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। এছাড়াও তোমাদের যে অষ্টম শ্রেণীর অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সব সাবজেক্ট তোমাদের করানো হয়ে গেছে। তোমাদের এটার বাংলা দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করছি। এর আগে প্রথম সেটে তোমাদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা প্রথম সেটের ভিডিও দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা জানোই, তাও আরেকবার বলছি, তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তো দেখে নাও, প্রথমে 1 নম্বরে আছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি। 1 গুণ 1, টেনিদাকে বাদ দিয়ে চাঁদা উঠেছিল 6 আনা নাকি 10 আনা, 6 আনা নাকি 10 টাকা নাকি 10 টাকা 4 আনা, কোনটা? তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে 10 টাকা। 2 নম্বর, চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছিলেন সেকেন্দার, মহাপদ্ম, নন্দ, সেলুকাস। উত্তর হচ্ছে নন্দ। 2 নম্বর, খুব সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। আমাদের জাতীয় ধর্ম এই। আরব সেনাপতি কোন জাতীয় ধর্মের কথা বলতে চেয়েছেন? উত্তর লিখবে আরবদের জাতীয় ধর্ম হলো আতিথেয়তা, অর্থাৎ তারা কখনোই অতিথির অনিষ্ট চিন্তা করে না। তারপরে দেখো 2.2, চন্দ্রগুপ্ত নাট্যাংশটির ঘটনাস্থল কোথায়? উত্তর লিখবে সিন্ধু নদতট। তারপর দেখো 3 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 গুণ 1 সমান 2। স্টেশনে পৌঁছে দেখলুম, কোন স্টেশনের কথা বলা হয়েছে? লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন? উত্তর লিখবে পথ চলতি পাঠ্যাংশের লেখক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় কলকাতায় ট্রেন ধরার জন্য গয়া স্টেশনে পৌঁছান। দেরাদুন এক্সপ্রেস সময় মতো পৌঁছালেও তাতে অসম্ভব ভিড় ছিল। মধ্যম শ্রেণীর কামরায় ওঠা তার পক্ষে দুঃসাধ্য ছিল। দ্বিতীয় শ্রেণীর কামরায় যাত্রীরা মেঝেতে বিছানা পেতে শুয়ে বসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তৃতীয় শ্রেণীর একটি কামরায় একবারেই ভিড় ছিল না। কয়েকজন কাবুলিওয়ালা কামরাটি দখল নিয়েছিল। 2 নম্বর, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। কে কিসের প্রতিশোধ নিতে বেরিয়েছেন? 1 যোগ 1 2 আছে। তো উত্তর লিখবে চন্দ্রগুপ্ত সেকেন্দার শাহকে বলেন যে তিনি মগধের রাজপুত্র, তার সৎ ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দিগ্বিজয়ী বীর সিকেন্দার শাহ রণকৌশল শিখতে সেনাপতি সেলুকাসের কাছে আসেন। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি। প্রথম যে প্রশ্ন আছে 4.1, সবুজ জামা পরলেই তোতাই এর ডালে এসে বসবে। কে প্রজাপতি নাকি ফড়িং নাকি মৌমাছি নাকি বলতা? উত্তর হচ্ছে প্রজাপতি। পরের প্রশ্ন, উঠলো কেঁপে আরবে, আরব করে ওঠে, এটা হবে কেঁপে ওঠে, ঠিক আছে? এটা অপশন আছে বন্দর নাকি পাহাড় নাকি পাঁজর নাকি ঝঞ্ঝা। উত্তর হবে পাঁজর। 5 নম্বর, সংক্ষেপে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। চিতা চলে গেল, চিতা কিভাবে চলে গেল? উত্তর লিখবে চিতা বন্যপ্রাণীর কথাকলির বেগ তুলে লুব্ধ হিংস্র ছন্দে চলে গেল। 5.2, সবুজ জামা আসলে কি? উত্তর লিখবে সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয়। এবার দেখো 6 দাগের প্রশ্ন, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 2 গুণ 1 সমান 2। মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম। মানধাত্তারি আমল বলতে কি বোঝো? তখন থেকে কি চলে আসছে? উত্তর লিখবে মানধাত্তারি আমল বলতে বোঝায় বহুদিন ধরে চলে আসছে এমন। কবি বলেছেন ভালো অথবা মন্দ যাই হোক না কেন সত্যকে যেন আমরা সহজভাবে গ্রহণ করি। কেউ আমাদের ভালোবাসে আবার কেউ ভালোবাসে না। কেউ ধার দেনায় বিক্রি হয়ে গেছে, অথচ এমন মানুষও আছে যে সিকি পয়সাও ধার করে না। এরকম বিপরীততম ঘটনা বহুদিন ধরে চলে আসছে। এই প্রসঙ্গেই কবি মানধাত্তার আমলের কথা উল্লেখ করেছেন। এবার দেখো 6.2, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতির নিহিতার্থ স্পষ্ট করো। উত্তর লিখবে সুখ বস্তুর মধ্যে থাকে না, থাকে উপলব্ধির মধ্যে, কিন্তু পার্থিব বস্তু না পাওয়ার বেদনা আমাদের মন খারাপ করে দেয়। তাই দরকার সামর্থ্যের সঙ্গে চাহিদার সামঞ্জস্য বিধান, তাহলে জীবনে সহজেই সুখী হওয়া যায়। এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 2 সমান 2। নবীন পালিত মাঠে বেড়াতে বেড়াতে কি কি বিষয়ে গল্প করেছিল?
তো এটার উত্তর বেড়াতে বেড়াতে বলেছিলেন, একবার এই মাঠে উত্তর অংশে জমিতে শাঁকালু চাষ করে কেমন লাভ হয়েছিল সেই গল্প করছিলেন। 7.2 অপুর টিনের বাক্সে থাকা দুটি সম্পত্তির উল্লেখ করো। উত্তর লিখবে টিনের ভেপু বাঁশি এবং একটা 2 পয়সা দামের পিস্তল। 3 নম্বর অপুর বাবা মা ও দিদির নাম লেখো। উত্তর লিখবে অপুর বাবার নাম হরিহর, মায়ের নাম সর্বজয়া এবং দিদির নাম দুর্গা। 8 নম্বর নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো একটি। 1 গুণ 2 2। চন্দ্রবন্দনা শব্দে দলের সংখ্যা 5টি নাকি 4টি নাকি 2টি নাকি 3টি? উত্তর হচ্ছে 5টি। 8.2 ইঞ্চ থেকে ইঞ্চি এক্ষেত্রে ঘটেছে মধ্য স্বরলোপ নাকি স্বরসঙ্গতি নাকি অন্ত স্বরলোপ নাকি অন্ত স্বরাগম? উত্তর হচ্ছে অন্ত স্বরাগম। 9 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। 1 গুণ 3 সমান 3। দল বিশ্লেষণের রুদ্ধমূল ও মুক্ত দলের সংখ্যা নির্ণয় করো। নবেন্দু আচার্য, নবেন্দু, নবেন্দু দুটি মুক্ত দল, একটি রুদ্ধ দল। আচার্য আশ্চর্য দুটি রুদ্ধ দল, একটি মুক্ত দল। এবার 9.2 দল বিশ্লেষণ করো। সর্বাধিক, সর্বাধিক। এবার দেখো 9.3 ধ্বনিলোপ কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে উচ্চারণের সুবিধার্থে শব্দস্থিত স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির লোপ পাওয়ার প্রক্রিয়াকে ধ্বনিলোপ বলে। যেমন গা মোছা থেকে কি হয়েছে? গামছা হয়েছে। তো এটাই ধ্বনিলোপের উদাহরণ। তো এটাই হচ্ছে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং উত্তরের সাজেশান প্রশ্নপত্র। তোমাদের এটা একটা সাজেশান প্রশ্নপত্র দেওয়া হচ্ছে, অর্থাৎ কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে, কীরকম ডিভিশনের প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের বোঝানোর জন্য এটা দেওয়া হলো। তোমরা ভেবে নিও না এই হুবহু এর প্রশ্ন তোমাদের আসবে। তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এর আগে তোমাদের একটা সেট করিয়েছি এবং তোমরা যদি চাও তোমাদের জন্য আরও একটা সেট নিয়ে আসবো। তোমরা কমেন্টে জানাবে তোমাদের আরও একটা সেট বাংলার প্রশ্নপত্র দরকার হয় কিনা। তো যদি দরকার হয় আমি তোমাদের জন্য অবশ্যই আরও একটা সেট বাংলার প্রশ্ন নিয়ে আসবো। তো এই প্রশ্ন যেহেতু তোমাদের সাজেশন প্রশ্নপত্র হিসেবে দিচ্ছি, এই জন্য তোমাদের কিন্তু বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তোমরা যদি বই খুঁটিয়ে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর তোমাদের যে বাকি সাবজেক্টগুলো দেওয়া হয়েছে এবং অল সাবজেক্টেরও কিন্তু একটা ভিডিও, বড় ভিডিও তোমাদের দেওয়া হয়েছে, সেই ভিডিওটা ভালো করে দেখো। সব ভিডিওই কিন্তু তোমাদের সাজেশন প্রশ্নপত্র অর্থাৎ পরীক্ষার ধরন তোমাদেরকে এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে বোঝানো হয়েছে। তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের কিন্তু পরীক্ষা আসতে আর বেশি সময় নেই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।